হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আলোচনা করতে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে সামনে আমাদের জাতীয় নির্বাচন আছে, সেটাকে কেন্দ্র করে এই সময়টাতে আমাদের শেয়ার বাজার কেমন যেতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে পুরো ভিডিওটি জুড়ে। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন। আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। আমরা জানি যে শেয়ার বাজারে বেশ দীর্ঘ সময় ধরে খুব একটা আপনার ভালো একটা সুফল আমরা সময় দেখতে পাচ্ছি না, কিন্তু গভর্নমেন্টের আপনার এ পর্যন্ত 3টা টার্ম চলে গিয়েছে। সেই 3 টার্মের মধ্যে গভর্নমেন্টের প্রচুর আকারে আপনার কাজ হয়েছে। আমরা যদি এই টার্মের কথাই শুধু চিন্তা করি তাহলে দেখা যাবে যে পদ্মা সেতু, মেট্রো রেল, তার বাদে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এই ধরনের বেশ বড় বড় মেগা প্রজেক্ট আপনার ওপেনিং হয়েছে। সামনেও আরও বেশ বড় বড় আপনার হচ্ছে যে মেগা প্রজেক্টগুলো ওপেনিং হবে এবং সেটা হচ্ছে এই টার্মের ভিতরে। তার মানে খুব জোরে সুরে হচ্ছে যে গভর্নমেন্ট চাচ্ছে যে যেগুলো মোটামুটি আপনার 95-98% হয়ে গিয়েছে, কিংবা এই মুহূর্তে যতটুকু পারা যায় সেটা রান করা যায়, সেটাকে নিয়েই আসলে গভর্নমেন্ট খুব ফোকাসেবল। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে শেয়ার মার্কেট নিয়ে খুব একটা গভর্নমেন্ট হয়তো ফোকাস না এই টার্মের মধ্যে। কিন্তু আমরা যদি দেখি এই টোটাল যে আপনার গভর্নমেন্টের যে একটা দীর্ঘ সময় আমাদের সাথে ছিল, সেই সময় আমরা এই শেয়ার মার্কেটে বেশ বিভিন্ন চেঞ্জ দেখেছি। অনেক রুলস রেগুলেশন হয়েছে, অনেক আইন চেঞ্জ হয়েছে, যেটা খুবই পজিটিভ। বেশ বড় বড় আকারে কাজও হয়েছে এবং বেশ আমরা জানি যে অনেক ইনভেস্টমেন্ট আনার জন্য বাইরের দেশগুলোতে আপনার বড় বড় আকারে আপনার সামিটগুলো হয়েছে। তো আলটিমেটলি সে যে কাজগুলো করা হয়েছে সেখান থেকেও কিন্তু আমরা এখন পর্যন্ত খুব বড় আকারে ফলটা পাইনি। তো এই মার্কেটটা আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে গভর্নমেন্টে এই জায়গায় এই শর্ট টাইমে এসে নিয়ে এই লাস্ট 3টা মাসই খুব একটা এখানে রাস্টিকলি চেঞ্জ করতে পারবে না, কারণ এটা যদি চেঞ্জ করতে যায় তাহলে বোঝাই যাবে যে কৃত্রিম চেঞ্জ হচ্ছে। এটা আসলে নিজস্ব গতিতে এই মার্কেটটা চেঞ্জ হতে হবে। এখানে লগে আমাদের প্রচুর পরিমাণে সাইকোলজিক্যাল বিষয়গুলো আছে এবং আমরা জানি যে ইলেকশন হওয়ার টাইমে কিন্তু অনেক ফান্ডিং এর বিষয় থাকে এবং আপনারা জানেনও যে যখন ইলেকশন আসে তখন কিন্তু গভর্নমেন্ট আসলে বেসিক্যালি ফান্ডিংটা পেয়ে থাকে বড় বড় বিজনেসের কাছ থেকে। তো এই জায়গায় নিঃসন্দেহে বলা যায় যে এই মুহূর্তে আসলে বড় বড় যারা বিজনেসম্যান আছে, ঠিক আছে, তাদের ফান্ডিংটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচন কেন্দ্রিকের রয়েছে। দ্যাটস ওয়াই হচ্ছে যে আমরা মার্কেটে এক ধরনের ক্রাইসিস মোমেন্টে দেখছি এবং এই মুহূর্তে যেহেতু নির্বাচন কেন্দ্র করে সবারই একটা অনিশ্চয়তার মধ্যে চিন্তাধারায় আছে, তার কারণে চাচ্ছে না যে এই মুহূর্তে বড় আকারে এখানে বিনিয়োগ করুক। কারণ এই মার্কেটটা ছোট বড় যারাই বিনিয়োগকারী হোক তারা সবাই চিন্তা করে যে আগে রিটার্নটা, তো এই রিটার্নটা শর্ট টার্মের মধ্যেই যে খুব পেয়ে যাবে সেটাও না। দ্যাটস ওয়াই আমার কাছে মনে হচ্ছে যে এই বছর হয়তো আমরা ইলেকশন আগে খুব একটা বড় আকারে ম্যাসিভলি মার্কেটে চেঞ্জ হয়তো নাও পেতে পারি। এবং আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে মার্কেট কিছুটা আপনার হচ্ছে যে স্লাইসলি পজিটিভ থাকার চেষ্টা করবে, কিন্তু খুব রাস্টিকলি যে চেঞ্জ হয়ে যাবে সেটা না। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই মার্কেটে একটা জিনিস হচ্ছে, যেহেতু আমাদের জুন অলরেডি চলে গিয়েছে, তো আগামী মাস থেকে প্রচুর পরিমাণে আমরা অক্টোবরে দেখতে পাবো যে অনেক কোম্পানি আপনার হচ্ছে যে ডিভিডেন্ড ডিক্লারেশন হবে, কিন্তু আলটিমেটলি সেই ডিভিডেন্ড পেতে পেতে আমাদের চলে যাবে এই বছরের শেষে অথবা জানুয়ারির দিকে আগামী বছরের শুরুতে। তো সেই ক্যাশ ফ্লোটাও কিন্তু আসতে অনেক সময় লাগবে। তো আমার কাছে মনে হচ্ছে যে মার্কেটে আমাদের স্টিল নাও ধৈর্য ধরে বসে থাকা এবং অবজার্ভ করা এবং আরও বেশি বেশি আকারে লার্নিং নেওয়াটা আমাদের উচিত। যে এই মার্কেটের বিহেভিয়ার আমরা যত বেশি বুঝতে পারবো তত বেশি এখান থেকে গেইন করতে পারবো। এবং আমার কাছে মনে হচ্ছে যে মার্কেট
তার নিজস্ব গতিতে যাওয়া উচিত, কৃত্রিমভাবে কখনো মার্কেটকে জোর করে উঠানো উচিত না। তাহলে সেই জোরের অবস্থা কিন্তু আমরা পরবর্তীতে অনেকবারও দেখেছি যে ভালো কোনো রেজাল্ট আসলে আমাদের ভোগ করতে হয়নি। তো এটাই আমার চাওয়া, এবং আগামী টার্মে চাবো যে গভর্নমেন্টের কাছ থেকে একটা যাতে আমরা সুন্দর এবং সাস্টেনেবিলিটি একটা যাতে মার্কেট পাই। কারণ গভর্নমেন্টের অনেক ভালো সাকসেসফুল জায়গা রয়েছে, কিন্তু এই শেয়ার বাজার নিয়ে এখন পর্যন্ত আমরা খুব ভালো আকারে কিন্তু সুন্দর মার্কেট দেখতে পারিনি। তো এই মার্কেট সাইজ অনুযায়ী আসলে এই টার্নওভারটা আসলে খুব সুইটেবল দেখায় না। তো এই জায়গাগুলো নিয়ে অনেক কাজ করার দরকার আছে, এবং অনেক ভালো ভালো হচ্ছে যে কোম্পানি আরো আনার সুযোগ রয়েছে। কারণ মার্কেটে যত ভালো কোম্পানি থাকবে, বিনিয়োগকারী তত ভালো রিটার্ন পাবে এবং মার্কেটের সাস্টেনেবিলিটিটা বেড়ে যাবে। তো এটাই আমার কাছে আশা, এবং আমার এটা একদমই ব্যক্তিগত মতামত যে এই মুহূর্তে খুব ড্রাস্টিকলি আমরা চেঞ্জ দেখতে পাবো না, কারণ খুব একটা সময় নাই, এবং এখন যা দেখবো স্লাইসলি হয়তো আমরা একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পারি মার্কেটের জন্য। আশা রাখি আপনারা আমার সাথে একমত হবেন, অথবা আপনারা চাইলে কমেন্টে অবশ্যই জানাবেন যা আপনাদের নিজস্ব মতামতটা। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।